প্রধানমন্ত্রী এটা আয়না সব আচ্ছা তাহলে একটু এদিকে ফোন দিলে চেয়ারটা লম্বা করে লাস না চেয়ারটা লম্বা করে লাস অমিত জানালে বই যান জিপ মেলে দিকে আচ্ছা তাহলে লোক হ্যাঁ ঠিক আলো দাও না যারা লোক কত লোক সাব সেন্টার লেভেলে বিলি সেল এন্ড নিউট্রিশন দেয়া হয় এটা একটা সাব সেন্টারে 3-4টা করে ওটাতে প্রত্যেক মাসে থিম দেওয়া থাকে ম্যালেরিয়া পিরিয়ডে ম্যালেরিয়া ডায়রিয়া এসব গুলি করে তারপর এখন যে টিবি ক্যাম্পেইন এখন টিবি ক্যাম্পেইন একটা সাবজেক্ট আদার দেন এই যে মার যে পরীক্ষা তারপরে যে শিশুদের টিকাকরণ এগুলো তো আছে কিন্তু কোন মাসে যে ডিজিজগুলি ইয়ে হয় প্রকোপ হয় ওটা নিয়ে ওই সারা মাসটা ওই যে ভিলেজ এন্ড নিউট্রিশন ডে যেটা অবজার্ভ হয় এখানে স্পেসিফিকভাবে ডিসকাশনের জন্য ডিস্ট্রাকশন আছে এবং করতেছি তো টিভিতে এখন ক্যাম্পেইন তো চলছে তো ম্যালেরিয়ার সিজনে যেমন জুন জুলাই আগস্টে তখন শুধু ম্যালেরিয়া করবে আবার এই যে 20-30 পিরিয়ডে ডায়রিয়া টাইরিয়া এগুলি করবে হ্যাঁ আর যেমন নভেম্বর ডিসেম্বর একটু রোগী টুগী কম থাকে তখন এই ইমিউনাইজেশনের ব্যাপার এগুলি করা হয় এগুলি ইনস্ট্রাকশন দেওয়া আছে স্যার আজকে প্রেসিডেন্টের আমরা জানি এটা নতুন নাটক এই প্রথম টিভিটা কি হলো বললা সরকার ঘোষণা করতে বা এরকম মেডিসিন বেরিয়ে যায় বহু পুরানোভাবে মেডিসিন বেরিয়েছে কিন্তু আমরা তারপরেও গোপন রাখি এই জায়গাটাই আমি চাইতেছি আরো বেশি আপনাদের মাধ্যমে কি করে আমরা তো চেষ্টা করতেছি যে অন্তত এটা তাই তার চিকিৎসা ভয়ে লজ্জা চিকিৎসা করতে জানি এরকম পাইছি জেলাতে যে সমস্ত হেলথ সেন্টার বা যত রক্তদান শিবির বা যত কিছুই হোক সেই অনুষ্ঠানগুলি যদি এটা প্রচারে আনা যায় যে ইচ এন্ড এভরি ক্যাম্পেইন অফ হেলথ এখন যে স্টেপটা নিছেন সরকার একদম ডোর টু ডোর হইতেছে আমার ক্যাম্পেইন স্যার কইছেন শুধু ডিস্ট্রিক্ট অফিস না চিনা পিছিনা সাব সেন্টারে আশা কর্মীরা বাড়ি বাড়ি যেতেছে শাটুল বা যারা কাশি আছে বা যারা একটু সাসপেক্ট তারা কাছে মনে তারা এই সিমটমের মধ্যে করে তারা আমরা অনেকটা জোর করে রইলে নাই আমরা স্ক্রিনিংগুলি করাইতেছি আমি সরকারকে ল্যাবরেটরিতে পিসিসি ডিস্ট্রিক্ট অফিস ওখানে ল্যাব আছে পরীক্ষা হবে মাইক্রোস্কোপের মাধ্যমে শুধু মাইক্রোস্কোপ না আমাদের এখানে সিবিনেট ট্রুনেট করে যেটা মানে একদম স্পেসিফিক ডায়াগনোসিস হয় তাড়াতাড়ি হয় ওইটারও আমাদের আপ টু করবুক লেভেলে আছে করবুক সাব ডিভিশনে আছে তারপরে অমরপুরে আছে এখানে ডিস্ট্রিক্ট হসপিটালে আছে ত্রিপুরা সুন্দরীতে আছে মোট 5টা মেশিন আছে আমাদের এইগুলি দ্রুত শনাক্তকরণ হয় এবং একদম সঠিক শনাক্তকরণ হয় তো ওইটার ব্যবস্থা আছে তার রুটিন যে আগের যেটা চলছিল লেবের যে টেস্ট কফ যাদের ধরুন অনেক দিনের কফ কাশি জ্বর তাদের যে কফটাকে পরীক্ষা করে এখানে এই যে টিভির জামটা আছে কিনা এটা পরীক্ষা করে আগে থেকে চলছিল এটা টিভি প্রোগ্রামটা পুরনো তো এখন এটার সঙ্গে আমাদের নতুন 1-2 বছরের যেটা যোগ হয়েছে সেটা হচ্ছে সিবিনেট ট্রুনেট যেটা স্পেসিফিক এবং তাড়াতাড়ি ডায়াগনোসিস হয় ওইটার ব্যবস্থা আছে তারপরে এছাড়া অনেক সময় এই যে টিবি এমন একটা রোগ কফের শুধু বুক ফুসফুসে না ইভেন স্কিনে হতে পারে বোনে হতে পারে অনেক জায়গায় হতে পারে তো বুকের যারা কফে আসে না এগুলি আমরা এক্সরে দ্বারা শনাক্ত করে থাকি তো এইবারে এই 100 ডেজ টিভিতে আমাদের স্পেসিফিক এমফাসিস দেওয়া হয়েছে ওই যাতে করে যারা সিমটোমেটিক না যারা জীবাণু আছে কিন্তু সেরকম ওই কফ বাইরে না কিন্তু ভিতরে ভিতরে তার জ্বর হচ্ছে রোগ হচ্ছে টিবি আছে তো তাদেরকে স্ক্রিনিং করার খুবই সহজ হচ্ছে এক্সরে তো এক্সরে যে টার্গেট অনেক বেশি কারণ সবসময় কফ আছে এমন কথা না হ্যাঁ কফ দিয়ে টিবি হয় এমন কথা না তো এক্সরে করার জন্য আমাদের যে গভর্নমেন্ট ফেসিলিটি আছে এনাফ না আমাদের সালভি বলেছেন 5টা জায়গায় ইয়ে আছে এক্সরে ফেসিলিটি আছে আমরা সব পিসি লেভেল অবধি এখনও এক্সরে করে উঠতে পারি না সিসি অবধি আছে তো এখানে যেহেতু ক্যাম্পিং আকারে নেওয়া হয়েছে আমাদের টার্গেট এই 100 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে তো এখানে আমরা প্রাইভেট যে এক্সরে ক্লিনিক আছে তাদের সঙ্গে আমরা মানে টাই আপ করেছি তো অমরপুরে একটা আছে উদয়পুরে 5টা এক্সরে ক্লিনিক আছে ওরাও আমাদের এই এক্সরেগুলি করে দিয়েছে একটা আমাদের যে রেট করা আছে টেন্ডার করে রেট করা আছে ওটা যে এক্সরে করছে তো
এখন এক্সরে তো রুগীদের আমরা যদি পাঠাই অমুক এক্সরেতে যাও, ওরা তো যাবে না বা যেতে অসুবিধা বা টাকা পয়সার ব্যাপারে, ওইখানে আমাদের ট্রান্সপোর্ট ব্যবহার করে, সে অটো হোক বা কোনো বাস টাস হোক, এগুলো ব্যবহার করে একটা করে আমরা পাঠিয়েছি এই এক্সরে, প্রাইভেট এক্সরে। কতটা আছে গোমতী জেলা টোটাল এই টিবি টেস্ট করার জন্য সেন্টার এখন তো কোনটা এক্সরেটা? এক্সরে এক্সরে তো 11টা, গভর্নমেন্টে 5টা, প্রাইভেটে 6টা। টিবি রোগ শনাক্ত হওয়ার পর যে একটা ওষুধ যে বন্ধুগণ যারা আছেন তাদেরকে সবাইকে আমি জেলা প্রশাসন পক্ষ থেকে আমি স্বাগত জানাই। আজকের যে আমাদের যে প্রেস যে ডাকলাম, তার উদ্দেশ্য হচ্ছে আমাদের লাস্ট আমাদের ডিসেম্বর মাসের 7 তারিখে আমরা টিবি মুক্ত অভিযান বলে আমরা একটা অভিযান মানে চালু করেছিলাম। এটা শুধু আমাদের গোমতী জেলা নয়, এটা আমাদের ত্রিপুরা রাজ্যের 8টা জেলার মধ্যে 5টা জেলাতে চালু হয়েছিল, মানে যে টিবি মুক্ত অভিযান। 100 দিনের আমরা মাস স্ক্রিনিং করেছি। তো আমাদের টার্গেট ছিল অ্যারাউন্ড 96,300 আমাদের টার্গেট ছিল। তো আমরা মানে বাড়িতে বাড়িতে গিয়ে আমরা লোকজন যারা আছে, যাদের একটা মানে ক্রাইটেরিয়া আছে, 7টা ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়াগুলি ফুলফিল করলে আমরা তাদেরকে মানে আমরা করি আর কি, স্ক্রিনিং করে থাকি আর কি। স্ক্রিনিং করতে টিবি আছে কিনা সেটা আমরা চেক করে থাকি। এই 7টা ক্রাইটেরিয়া কি, এখানের মধ্যে যেমন বয়স যার 60 এবাভ, যারা আগে মানে কোনো একটা রোগে মানে ভুগছেন, ওনার বিপি আছে, ব্লাড প্রেশার আছে, ওইরকম ভাবে আমাদের 7টা আমাদের প্যারামিটার ছিল। তো সেগুলি নিয়ে আমাদের টার্গেট দেওয়া হয়েছিল পুরো আমাদের জেলার 96,300। আমরা 96,300 তো করেছি, তারপরে আমরা 135% আমরা করেছি। তার মানে আমাদের যে টোটাল টার্গেট দেওয়া হয়েছিল তার থেকে আমরা অনেক গুণ বেশি করেছি। তো টোটাল আমরা করেছি 1,30,000 লোকদের আমরা স্ক্রিনিং করেছি আর কি, তাদের টিবি আছে কিনা। তো এই জিনিসটা আপনারা ভেবে দেখেন, 4,12,000 আমাদের পপুলেশন গোমতী জেলায়, সেখানের মধ্যে আমরা কিন্তু 1,30,000 আমরা করেছি মাত্র 100 দিনও হয় নাই। কিন্তু এই 100 দিন হয়ে যাবে আমাদের আগামী 17 তারিখে। So this is something that is মানে very amazing to say, because এটা আমাদের হেলথ নিয়ে যে আমাদের একটা গোপনীয় মতো একটা রোগ, এটা মানে অনেকজন হয়ে থাকলেও তারা সেটা মানে প্রকাশ করে না। আর এটা হওয়ার পরে এরকম না যে জ্বরের মতো 1-2 দিনে এটা ভালো হয়ে যায়, এরকম হয় না। এটা দীর্ঘদিন থাকে, এটা 5 মাস 6 মাস 7 মাস থাকে। তারপরেও কি হয়, 1 বছর পরে এটা আবার চলে আসে আর কি। এটা রিকারেন্ট একটা ডিজিজ আছে। তো দিস ইজ ভেরি মানে আর্জেন্ট ইনিশিয়েটিভ, মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ন্যাশনাল হেলথ মিশনের তত্ত্বাবধানে নিয়েছে, যার ফলে আমরা এটা করেছি। এবং আমরা এই যে টোটাল আমরা অটো দিয়ে এনেছি, গাড়ি দিয়ে এনেছি, কারণ যারা আমাদের ইন্টেরিয়র এলাকা যারা আছে তাদেরকে আমরা এনে চেক করতে হয়। কেননা আমাদের গোমতী জেলায় we have only 6 প্রাইভেট এক্সরে মেশিনস, এন্ড আমাদের গোমতী জেলায় যে হসপিটালে আছে 5টা আমাদের এক্সরে মেশিন আছে। তো টোটাল আমাদের আছে অনলি 11। তো এতজনকে এনে এই যে শর্ট টাইমের মধ্যে একটা মানে এক্সরে করা, তারপর তাদেরকে স্ক্রিনিং করা এক্সরে করা, দিস ওয়াজ এ ভেরি জাইজেন্টাস টাস্ক। এন্ড আমরা আমাদের এমওআইসি লেভেল থেকে, সিএইচও লেভেল থেকে শুরু করে আশা দিদিদের আমরা অসংখ্য ধন্যবাদ জানাতে চাইবো যে তারা এই পার্টিকুলার আমাদের যে অভিযান যেটা আছে সেটা তারা হেল্প করেছে। এবং আপনাদের সামনে আমি তুলে ধরতে চাইবো আমাদের যে আপনারা দেখেন বিগত 1 বছরে আমাদের 239 আমরা শুধু টিবি রোগী আছে বলে আমরা তাদেরকে চিহ্নিত করতে পেরেছিলাম। কিন্তু এই যে আমাদের 100 দিনের যে আমাদের একটা ক্যাম্পেইন, সে 100 দিন হয় না, সেখানে কিন্তু আমরা অলরেডি 121 জন নতুন টিবি কেসেস পেশেন্ট আমরা পেয়েছি। এখন আপনারা বলবেন যে আমরা হয়তো কি করতে পারি, লাইক হোয়াট ইজ দ্য নেক্সট স্টেপ টু বি টেকেন, তাদেরকে কি করা যায়। তো গভর্নমেন্টের তরফ থেকে আমরা কি করে থাকি, নরমালি তাদেরকে আমরা ওই যে একটা নিউট্রিশন বাস্কেট বলে একটা জিনিসটা আছে, আমরা তাদেরকে বারবার নিউট্রিশন বাস্কেট বলে দিই। তার সাথে একটা জিনিস আছে নিশ্চয় মিত্র, এটা হচ্ছে মানে ধরেন একটা প্রভারী অফিসারের মতো আছে, বা প্রভারী একজন লোক থাকবে। সো এনিওয়ান ক্যান বি নিশ্চয় মিত্র। তো একটা আমাদের অ্যাপ আছে, যেটা একটা বারকোড আছে, বারকোডে আমরা সেটা মোবাইলে স্ক্যান করলে পরে যে কোনো একজন নিশ্চয় মিত্র হতে পারবে। তো আমিও কয়েকদিন আগে আমি নিশ্চয় মিত্র হলাম। নিশ্চয় মিত্র মানে কি, আই হ্যাভ অ্যাডপ্টেড 1 টিবি পেশেন্ট, সো আই হ্যাভ টু টেক কেয়ার অফ দ্য টিবি পেশেন্ট। লাইক আই উইল বি গোয়িং টু হিজ হাউস, আমি তার কাছে যাব, তার কি অসুবিধা, তার কি মানে সুবিধা কি আছে সেগুলো আমি জিজ্ঞাসা করবো, তার কি রকমের সমস্যা হচ্ছে, কি রকমের হেল্প বা সহযোগিতা আমি করতে পারি, সেই জিনিসগুলি করার জন্য আমরা প্রত্যেক মানে আপিল করবো আপনাদের থ্রু। আর আপনারা বলতে পারবেন যে নিশ্চয় মিত্র হতে পারবেন, সো দ্যাট ইউ ক্যান অ্যাডপ্ট 1 টিবি পেশেন্ট। আমরা হয়ে থাকে না যে অ্যাডপ্ট এ ট্রি, অ্যাডপ্ট এ প্ল্যান্ট, আমরা একটা গাছকে অ্যাডপ্ট করে থাকি, যতক্ষণ পর্যন্ত বড় না হয় তাকে আমরা পোষণ দিই, জল দিই।
তদ্রুপ আমরা এখানে কি করেছি, নিক্ষয় মিত্র বলে আমরা একটা মানে ওই যে মানে অ্যাজ পার গভর্নমেন্ট ডিরেকশন আমরা করেছি। আমি নিজে নিক্ষয় মিত্র হয়েছি, আই হ্যাভ অ্যাডপ্টেড এ টিবি পেশেন্ট। সিমিলারলি আমাদের সিএমও সাহেব থেকে শুরু করে সবাই আমরা নিক্ষয় মিত্র হয়েছি। আমাদের মাননীয় সভাপতি মহোদয় আছেন। তো এই যে জিনিসটা আমরা করতে পেরেছি উইথ দ্য হেল্প অফ দ্য হেলথ অফিসার এলং উইথ দ্য পার্টিসিপেশন অফ দ্য পাবলিক, ইট হ্যাজ বিন ভেরি ট্রিমেন্ডাস। তো এটা ভারতবর্ষের পুরো সব জেলাতে কিন্তু চালু হয় না, তারা যেখানে যেখানে চাপ বেশি হয়, মানে যেখানে যেখানে টিভি মানে ফুটফল যেখানে বেশি আছে, যেখানে রোগী বেশি আছে, সেগুলিতে সিলেক্ট করেছিল আর কি। আমাদের 5টা জেলা সিলেক্ট হয়েছিল আউট অফ 8টা জেলা ত্রিপুরার মধ্যে। তার মধ্যে ইনফ্যাক্ট আমাদের যে পুরো ত্রিপুরার মধ্যে সবচেয়ে বেশি টিভি পেশেন্ট আমরা মানে গোমতী জেলায় আমরা শনাক্ত হয়েছে আর কি। তো সেটা দিয়ে আজকে আমাদের ছোট আলোচনা বা প্রেস কনফারেন্স। ভারত সরকারের একটা পদক্ষেপ যে এনিওয়ান ক্যান বি নিক্ষয় মিত্র। নিক্ষয় মিত্র মানে কি, এনিওয়ান ক্যান অ্যাডপ্ট দ্য টিবি পেশেন্ট অ্যান্ড লুক ইনটু দ্য ওয়েলবিং অফ দ্য পার্টিকুলার পেশেন্ট। তো আমাদের কি হয়, একটা মোবাইলে একটা অ্যাপ থাকে, সেটা দিয়ে আমরা স্ক্যান করে একটা বারকোড স্ক্যান করলে পরে সেটা আমাদের একটা আইডি চলে আসে যে হ্যাঁ অ্যাপটার নাম কি, এমপ্লয়েড নিক্ষয় মিত্র। নিক্ষয় মিত্র হলে পরে ইউ আর অ্যাকচুয়ালি অ্যাডপ্টিং ওয়ান টিবি পেশেন্ট। তো তার যে ওই যে মানে রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে তার যে মানে হেলথ যে মানে কীভাবে হচ্ছে, ঠিক হচ্ছে কিনা, সেটা একটা দেখাশোনা করার মানে কি বলা হয়, এটা মানে একটা নিউট্রিশনাল সাপোর্ট ছাড়া আমাদের রেসপন্সিবিলিটি নিয়ে নিচ্ছে। তদ্রুপভাবে আমরা আমাদের মাননীয় সভাপতি মহোদয় আমরা নিক্ষয় মিত্র হয়েছি, আমরা অ্যাড করেছি টিবি পেশেন্টে, যাদেরকে আমরা আগামী 6 মাস থেকে শুরু করে 8 মাস লাগুক বা 1 বছর লাগুক, আমরা তাদেরকে দেখাশোনা করবো। তাদের মানে রক্ষণাবেক্ষণ আমরা কীভাবে হচ্ছে না হচ্ছে সেটা আমরা চেক করবো, ঠিক মতো ওষুধ খাচ্ছে কিনা তার সাথে কথা বলবো, এরকম আমাদের এটা পরিকল্পনা আছে। স্যার ফুড প্যাকেটের তালিকায় কি কি আছে? আমাদের এখানে ডিম থেকে শুরু করে ডাল, চাল, সব কিছু আমাদের মানে যেটা আমাদের নর্মাল যে নিউট্রিশন সাপোর্ট যে লাগে, নিউট্রিয়েন্টস মানে দরকার আর কি, কার্বোহাইড্রেট থেকে শুরু করে স্পেশাল প্রোটিন আমাদের ডিম দিয়ে। সো মানে সেগুলি একটা মানে বাকেট বানানো হয়, এটা হেলথ ডিপার্টমেন্টের অনুসারে একটা লিস্ট থাকে, সেই লিস্টগুলো আমরা তাদেরকে টাইম টু টাইম দিই। এমন হতে পারে যে এই সপ্তাহে এটা দিয়েছি, আগামী সপ্তাহে হয়তো একটু চেঞ্জ হতে পারে। ডিএম স্যার, জেলা সভাধিপতি স্যারও নিক্ষয় মিত্র, এছাড়া কি সাধারণ নাগরিক কেউ আছে যারা নিক্ষয় মিত্র হয়েছেন বা হতে চাইছেন? অনেকজন আছে। আমরা এটা ওই আমাদের সরাসরি যখন হয়েছিল একসাথে আমরা একদিনে 30টা 40টা আমরা নিক্ষয় মিত্র করেছি। আমরা লোকদেরকে ডাকিয়েছি যারা যারা ইন্টারেস্টেড আছে, তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছিলাম। রিকোয়েস্ট করার পরে তারা নিক্ষয় মিত্র হিসেবে তাদেরকে তারা এনরোল করেছে। তারাও মানে ওই যে টিবি পেশেন্ট যেটা আছে তারা অ্যাডপ্ট করেছে, এবং আমরা তাদেরকে বলে দিয়েছি যে আপনার টিবি পেশেন্টটা এরকম, তার বাড়ি এখানে আছে, তো আপনি তাদেরকে দেখাশোনা করতে পারেন। থ্যাংক ইউ। আমরা নেই যাতে তার ওষুধপত্রগুলি ঠিকঠাকভাবে খায়, আমরা এই দায়িত্বটা পালন করি। শুধু যে ফুড প্যাকেটিং দেওয়া হইলে এটাই বড় কথা না, দীর্ঘমেয়াদী রোগের চিকিৎসাটা যাতে ঠিক মতো এটাও দেখাশোনা করা। দেবলবাবু, যারা সাধারণ মানুষ যারা নিতে আগ্রহী